আমি ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেন, কেম ফ্রম গাজীপুর চৌরাস্তা, গাজীপুর মহানগর, গাজীপুর। আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল একটা গাড়ি নিব। এর জন্য আমি খুঁজতেছিলাম যে কোথা থেকে নেওয়া যায়। অনেক মানুষ বলে যে গাড়ি কিনতে গেলে অনেক প্রতারিত হতে হয়। দেখা যায় শোরুমওয়ালারা এদিক সেদিক করে, 2 নম্বরই করে। তো আমার একটা এই জন্য খুঁজতেছিলাম যে কোথায় অথেন্টিক এভাবে গাড়ি কিনা যায়, যে আমাকে কেউ মানে চিটারি করবে না, আমার সাথে মানে প্রতারণা করবে না, এরকম একটা খুঁজতেছিলাম। তো খুঁজতে শেষ পর্যন্ত আমি কার থিওরি বিডিতে সন্ধান পেলাম, এবং এখানে আমি আমার গাড়ির জন্য অর্ডার করলাম। হ্যাঁ, অর্ডার করার পরেও আমার এক জুনিয়র ডক্টর, উনি হলো ইএনটি স্পেশালিস্ট, উনি আমাকে বলতেছিলেন যে উনি নিজেও এক জায়গায় ইম্পোর্টারের কাছে টাকা দিলেন 12 লক্ষ টাকা। পরবর্তীতে ওনার গাড়ি টাইমলি দেয়ই নাই। লাস্ট অফ অল উনি কেস করলেন, কেস করে উনি পারেন নাই। শেষ পর্যন্ত উনি আশা ছেড়ে দিয়ে পরে উনি ওটা আশা ছেড়ে দিলেন এবং নতুনভাবে অন্য জায়গা থেকে আবার গাড়ি কিনলেন। এইভাবেই উনি কোনো প্রি অর্ডারই করলেন না, বলে আমি আগে প্রতারিত হইলাম, এই জন্য আমি আর প্রি অর্ডার করবো না। দ্যাট ইজ উনি মাত্র 40,000 টাকাতে বুকিং দিলেন। লাস্টে বলে ওনার গাড়ি আসলো, উনি ফুল পেমেন্ট দিয়ে গাড়ি নিলেন। তো আমার একটা ভয় ঢুকে গেছে ওনার কথা শুনে, যে আমি তো প্রি অর্ডার করলাম, আমার আবার সমস্যা হয় কিনা। হ্যাঁ, তো যাই হোক, এই অফিসে আমাকে কোনো সমস্যা করে নাই। টাইম আমাকে জানানো হলো যে গাড়ি আপনার আপডেট, এই হলো গাড়ি আমাদের কিনা হলো। গাড়ি ছবি দিল আমাকে, আমি দেখলাম। এরপর আমার একটা বিশ্বাস হলো যে গাড়ি আমারটা আসতেছে। তো আসার টাইমটা আমাকে বলছিল যে ডিসেম্বরের 20 তারিখ আসবে। তো 20 তারিখ আমি ফোন দিই, বলে গাড়ি এখনও ঢুকে নাই, 23 তারিখ বা 24 তারিখে ঢুকবে। তো তখন আমার টেনশন ঢুকলো যে 20 তারিখে বললো এখন আসে নাই। তখন বুঝলাম যে হয়তো বা জাহাজের কোনো সমস্যা থাকতে পারে, শিপমেন্ট ডিলে হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো এটা মেনে নিলাম। এরপরেও মানে কেমন কেমন লাগতেছে যে ওই ডাক্তারের কথা শুনে আমি আবার সেই প্রতারিত হই কিনা। তো যাই হোক, 24 তারিখ সম্ভবত রাত্রে মানে শিপ পৌঁছলো বাংলাদেশে। তো আমাকে আপডেট দিল যে আপনার গাড়ি চলে আসছে, আমরা এখন আপনাকে ক্লিয়ারেন্স দিব। হ্যাঁ, ক্লিয়ারেন্স করতে সবাই বললো যে 1 সপ্তাহ লাগে। তো আমি দেখলাম যে ওনারা একদিনই ক্লিয়ারেন্স করে গাড়ি নিয়ে আসছে একবারে ঢাকায়। হ্যাঁ, এতে করে আমার একটা আত্মবিশ্বাস জন্মলো যে না, এদের সার্ভিস অনেক বেটার এবং বেস্ট। তো আমি আশা করি যে যারা এই কার থিওরি বিডি থেকে গাড়ি নিবে তারা কোনো প্রতারিত করে না, এটা আমার বিশ্বাস হলো। আপনারা যারা গাড়ি নেবেন, কার থিওরি বিডি থেকে নেবেন, তাহলে আপনারা অন্তত প্রতারিত হবেন না। ওনারা যা বলবে তাই আপনাকে কমিটমেন্ট ওইভাবে রক্ষা করবে। পেমেন্ট প্রসিডিওর আমি প্রথম 2 লাখ টাকা দিয়ে বুকিং দেই, পরে পর্যায়ক্রমে আমি টাকা দিতে ম্যাক্সিমাম টাকা দিয়ে দিছি। আমার টাকা আর নাই বললেই চলে, অল্প কিছু আছে, আমি বাকি দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি আর কি আজকেই। এই আর কি। আপনার কাছ থেকে মানে শুরুতে যে প্রাইসটা বলা হয়েছিল, পরে কি কোনো বাড়তি টাকা আর কি? না, বাড়তি কোনো টাকা নেওয়া নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ওভারঅল যদি আমি বলি যে কার থিওরির যে সার্ভিসটা, এটাকে 10-এ রেট করতে আপনি কত রেট করবেন আউট অফ 10? আমি 9 করব। থ্যাংক ইউ সো মাচ স্যার। যদি ইমপ্রুভমেন্টের কোনো জায়গা থাকে প্লিজ আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার প্রথম গাড়ির জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট উপহার কার থিওরি বিডির পক্ষ থেকে আপনার জন্য। জি, থ্যাংক ইউ।